ইফতারের আইটেমে এরকম একটা নাস্তা হলে কিন্তু ভীষণ ভালো লাগে, ছেলেমেয়েরাও কিন্তু পছন্দ করে। তো আজকের এই নাস্তাটি কি দিয়ে বানালাম, কিভাবে বানালাম চলুন দেখে আসি। প্রথমে নিয়ে নিলাম 4টা আলু। আপনাদের যতটুকু দরকার ততটুকুই আলুটা নিয়ে নেবেন। সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। এবার একটা ম্যাশদানি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। একদম ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা গোটা এখানে না থাকে। ম্যাশ করা হয়ে গেলে এর মাঝে আমি কিন্তু দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে, একদম কুচি কুচি করে নিতে হবে। এরপর কাঁচা মরিচ দিয়ে দিলাম, গাজর কুচি। আর গাজর কুচি দিব না এটা কি আর হয়, এখন যেহেতু গাজরের সিজন চলতেছে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য, দিয়ে দিলাম ধনিয়া জিরা ভাজার গুঁড়া। আর এটা কিন্তু অবশ্যই সাথে সাথে ভেজে তারপরে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু অপশনাল, দিতেই হবে। এরপরে দিয়ে দিলাম আমি 5 ফোড়নের গুঁড়া, চাইলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে হাত দিয়ে এটাকে উপর থেকে ম্যাশ করে নিব যাতে করে গোটা গোটা না থাকে। এরপরে আলুর সাথে এটাকে আরও ভালো করে ম্যাশ করতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছিল। আমার কিন্তু আলু মাখাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে আরও একটা বাটির ভিতরে 2 কাপ আটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তো এর মধ্যেও আমি সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরে সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নিতে হবে। একটু ঘন করেই বানাতে হবে। আমার কিন্তু বানানো শেষ। এরপরে সেই আলু মাখাটাকে এরকম গোল গোল করে চেপে চেপে একটু লম্বা আকারে করে শেপ করে নিতে হবে। আর আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করেই নিলাম। এরপর সেই ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। আর এটাকে ভালো করে চেপে চেপে লাগাতে হবে, তা নয়তো দেখা যাবে ভাজার সময় খুলে যাবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। আর ঘরে থাকা একটি উপকরণ দিয়ে এত মজাদার একটি নাস্তা বিকেল বেলা বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় একদমই জমে যাবে। আর রমজান মাস আসতেছে, এই রমজান মাসেও কিন্তু ইফতারের সময় এই আইটেমটি রাখতে পারেন। তো আমি এখানে বল শেপেও বানিয়ে নিয়েছি, 2 ধরনের বানিয়ে নিয়েছি। দেখেন এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর বাচ্চাদের কিছুটা ভেজে দিব। তো আগে থেকে আমি চুলায় কিছুটা তেল বসিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু অল্প আছে ভেজে নিতে হবে, তা নয়তো উপর থেকে কালারটা চলে আসবে, মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। একদম অল্প আছে আমি ভেজে নিয়েছি। আর ভাজার সময় দেখেন এটার যে উপরে ব্রেড ক্রাম লাগিয়েছিলাম সেটা কিন্তু খুলে পড়ে যায়নি, কি সুন্দর হয়েছে। বাচ্চারা খেয়ে তো পুরোই অবাক। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর খেতে দুর্দান্ত মজা হয়েছিল। এখন 2 ঘন্টা পরে আমি বের করে নিয়ে আসছি, দেখেন একদম কোট হয়ে গেছে। তো এখন একটা বক্সের ভিতরে আমি এগুলো ভাঁজ করে রেখে দিব, যখন ইচ্ছে হবে তখন বের করে বাচ্চাদের টিফিনে বা ইফতারের আইটেমে বের করে ভেজে নেওয়া যাবে। একদম সহজেই, ঝামেলা কম ছাড়া বানিয়ে নেওয়া যায় মাত্র একটা উপকরণ দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব।